ওয়ালাইকুম আসসালাম শিক্ষার্থীবৃন্দ। আজকে ক্লাসে স্বাগত। কেমন আছো সবাই তোমরা? হ্যাঁ, আমি ভালো আছি। তোমাদের হোয়াইট বোর্ড দেখতে কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, ঠিক আছে। তোমরা পিছনে একটু দুই দিকে সরে বসো, যাতে বোর্ডটা ভালোভাবে দেখা যায় পিছন থেকে। ওদিক থেকে দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। দিক থেকে ওকে, ঠিক আছে। এখন গত ক্লাসে তোমাদের যে বাড়ির কাজ দেওয়া ছিল সেটা ক্যাপ্টেন গুছিয়ে টেবিলে রেখে দাও, পরে দেখে দিব। তো আজকে তোমাদের সাথে তথ্য প্রযুক্তি বিষয়ের নেটওয়ার্কিং এর বিভিন্ন মাধ্যম বা টপোলজি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেটওয়ার্কিং টপোলজি। নেটওয়ার্কিং টপোলজি। আচ্ছা, তোমরা তো আগেই জেনেছো যে তথ্য প্রযুক্তির এই যুগে যে কোনো গ্যাজেটের ব্যবহার এবং একটি গ্যাজেটের সাথে আরেকটি গ্যাজেট যুক্ত করার মাধ্যমে তথ্য আদান প্রদানের গুরুত্ব কতটুকু। তো এখানে যে একটি গ্যাজেট আরেকটি গ্যাজেটের সাথে যুক্ত করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে কি নেটওয়ার্কিং। এখন নেটওয়ার্কিং এর করার বিভিন্ন ওয়ে আছে, আবার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে। হ্যাঁ, গ্যাজেটগুলোর বা কম্পিউটারগুলোর দূরত্বের উপর ভিত্তি করে বা নেটওয়ার্কিং এর এরিয়ার উপর ভিত্তি করে নেটওয়ার্ককে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেমন প্যান, PAN, প্যান অর্থ কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা যেমন ব্লুটুথের মাধ্যমে বা কোনো সাধারণ ডিভাইসের মাধ্যমে কাছাকাছি অঞ্চলে দেখা যাচ্ছে একটা রুমের মধ্যেই কয়েকটা ব্লুটুথের মাধ্যমে কয়েকটা গ্যাজেট সংযুক্ত করলে এটা কি বলা হয়? প্যান বলা হয়। প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তোমরা এরপরে ল্যান, ল্যানের নাম নিশ্চয়ই শুনছো। ল্যান অর্থ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল এরিয়া বলতে কি বোঝায়? যেমন একটা ইন্ডাস্ট্রিতে বা একটা কোম্পানির একটা অফিসের মধ্যে বা কোনো স্কুল বা কোনো কলেজের, হ্যাঁ, যে নেটওয়ার্কিং করা হয় সেটা হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা ওয়াইফাই এর মাধ্যমেও করা যেতে পারে, আবার কেবলের মাধ্যমেও করা যেতে পারে। এখন MAN, ম্যান, ম্যান মানে কি? ম্যানের পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ একটা শহরে, একটা বড় শহরের একটা মেট্রোপলিটন এলাকায় বা সিটি কর্পোরেশনের মধ্যে, শহরের মধ্যে যে একটা নেটওয়ার্ক তৈরি করা হয় সেটা হচ্ছে কি ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন অনেকগুলো নেটওয়ার্কের সমন্বয়ে একটা বৃহৎ সাইজের একটা নেটওয়ার্ক তৈরি করা যায়, যেটা সমগ্র পৃথিবীর জন্য বা একটা বড় দেশের জন্য, একটা দেশের জন্য বা পুরা পৃথিবীর জন্য। সেটা হচ্ছে কি ওয়ান, WAN। ওয়ান অর্থ কি? ওয়ানের পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো আমি এগুলোর পূর্ণরূপ, এই নেটওয়ার্কগুলোর পূর্ণরূপ লিখছি, তোমরা একটু খাতায় লিখে নাও। EAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে ল্যান,
এ এন, লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যান হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আরেকটা হচ্ছে ওয়াইড, মানে একটা দেশের জন্য বা একটা কয়েকটি দেশ মিলে বা পুরা পৃথিবীর জন্য যে নেটওয়ার্কের নাম সেটা হচ্ছে কি ওয়ান, WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা যে নেটওয়ার্কিং এর মধ্যে বা নেটওয়ার্কের মধ্যে কতগুলো শ্রেণীবিভাগ আছে। যে কোনো নেটওয়ার্ক তৈরির জন্য কতগুলো মাধ্যম বা কতগুলো নিয়ম ফলো করা হয়, সেগুলোকে কি বলা হয়? টপোলজি, নেটওয়ার্কিং টপোলজি বলা হয়। এখন নেটওয়ার্কিং টপোলজি বলতে এখানে অনেক ধরনের টপোলজি আছে, যেমন বাস টপোলজি, রিং টপোলজি, তারপর হচ্ছে ট্রি টপোলজি, মেশ টপোলজি ইত্যাদি। এগুলো সবই কম্পিউটারের সাথে কম্পিউটার যুক্ত করার পদ্ধতি। কি প্রক্রিয়ায় কম্পিউটারগুলো একটার সাথে একটা এবং সার্ভারের সাথে এবং অন্যান্য কম্পোনেন্টের সাথে কি প্রক্রিয়ায় যুক্ত থাকবে সেটার উপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগ করা হয়েছে। এটা হচ্ছে কি বাস, রিং, ট্রি, মেশ। এখন আমি এই টপোলজিগুলোর চিত্র অঙ্কন করতেছি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে টপোলজিগুলো কি কি? বাস টপোলজি, তারপরে রিং টপোলজি, স্টার টপোলজি, স্টার এবং ট্রি টপোলজি আর মেশ টপোলজি। এখন দেখো টপোলজিগুলোর চিত্র আমি বোর্ডে অঙ্কন করতেছি। অ্যাটেনশন প্লিজ। এই যে গোল গোল চিহ্ন, এগুলো হচ্ছে সবই ক্লায়েন্ট, আর এটা হচ্ছে বাস বা একটা যোগাযোগ মাধ্যম, মেইন যোগাযোগ মাধ্যম, মূল লাইন। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় কি? বাস টপোলজি। এখন রিং টপোলজি। এখন রিং টপোলজি, এটা একটা রিং টপোলজি, মানে এটা দেখতে অনেকটা রিং এর মতো। কম্পিউটার গুলো চারদিকে এরকম রিং এর মতো থাকে। তবে এই রিং টপোলজির মাধ্যমে নেটওয়ার্কিং করতে হলে কম্পিউটার গুলোকে যে এরকম চারদিকে রিং এর মতো রাখতে হবে এমন কোনো প্রয়োজন নেই। এটা ছড়িয়ে ছিটিয়েও থাকতে পারে। তবে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যোগাযোগের প্রক্রিয়াটাই হচ্ছে রিং এর মতো, সবসময় একটি নির্দিষ্ট দিকে তথ্য আদান প্রদান করবে। এখন স্টার টপোলজি। স্টার, এটা একটা স্টার টপোলজি, এখানে
অনেকগুলো গ্যাজেট একটা কেন্দ্রীয় হাবের সাথে বা সুইচের সাথে যুক্ত থাকে। অনেকগুলো গ্যাজেট স্টারের ন্যায় চারদিক থেকে মাঝখানে একটা সুইচ বা হাবের সাথে যুক্ত থাকে। এটাকে বলা হয় কি স্টার টপোলজি। এখন আমরা দেখব ট্রি টপোলজি কি। ট্রি টপোলজি তাহলে ট্রি টপোলজিটা কিরকম হবে? ট্রি অর্থ গাছ, একটা গাছের মতো দেখতে। এখানে অনেকগুলো স্টার টপোলজির সমন্বয়ে ট্রি টপোলজি গঠিত হয়। তাহলে যেমন এটা একটা ট্রি টপোলজি, এখানে অনেকগুলো স্টার টপোলজির সমন্বয় ঘটছে, সুতরাং এটা একটা ট্রি টপোলজি। তাহলে এটা ট্রি টপোলজি। ট্রি টপোলজি। এখন দেখব আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে মেশ টপোলজি। মেশ, এখন আমরা এটা চিত্র অঙ্কন করি। মেশ টপোলজি অনেকটা দেখতে রিং এর মতোই, তবে কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের যোগাযোগের উপর ভিত্তি করে এটা রিং থেকে পার্থক্য হয়েছে, পৃথক হয়েছে। মেশ টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার যুক্ত হতে পারে। চিত্র দেখলেই তোমরা বুঝতে পারবা। তাহলে এটা মেশ টপোলজি চিত্র অঙ্কন করতেছি। তো প্রথমে আমি রিং এর মতো এঁকে নিলাম। এখন প্রত্যেকটা কম্পিউটার যদি প্রত্যেকটা কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে কোনো মাধ্যমে, তাহলে এটাকে আমরা পূর্ণ মেশ বলবো বা মেশ টপোলজি বলবো। তাহলে আমরা দেখি এই কম্পিউটারটা প্রথমে এটার সাথে যুক্ত আছে, এখন এটার সাথে যুক্ত করলাম, আবার এইটা এটার সাথে যুক্ত করলাম, এটার সাথে যুক্ত করলাম। তাহলে এই কম্পিউটারটা সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত হয়ে গেল। আবার এই কম্পিউটারটা এটার সাথে যুক্ত আছে, এটার সাথে যুক্ত আছে। এখন আমি এখান থেকে এটার সাথে যুক্ত করলাম, এটার সাথে এটার সাথে যুক্ত করলাম। তাহলে এই কম্পিউটারটাও সবগুলোর সাথে যুক্ত হয়ে গেল। এখন এই কম্পিউটারটা এটার সাথে আছে, এটার সাথে আছে, এবং এটার সাথে যুক্ত আছে, এটার সাথে যুক্ত আছে, শুধু নেই এটার সাথে। তাহলে আমি এটার সাথে যুক্ত করে দিলাম। ঠিক আছে, এখন এই কম্পিউটার দিকে খেয়াল করি। এই কম্পিউটারটা এটার সাথে আছে, এটার সাথে আছে, এটার সাথে এবং এটার সাথে আছে, এইটার সাথে নেই, তাহলে যুক্ত করে দিলাম। এখন এই কম্পিউটার দিকে খেয়াল করি। এই কম্পিউটার এটার সাথে যুক্ত আছে, এটার সাথে যুক্ত আছে, আবার এটার সাথেও আছে, এটার সাথে আছে, এইটার সাথে নেই, তাহলে আমি এটার সাথে যুক্ত করে দিলাম। এখানে একটা টপোলজি উৎপন্ন হয়েছে বা একটা নেটওয়ার্কের ধরন উৎপন্ন হয়েছে। এটাকে বলা হয় কি মেশ টপোলজি। এটাকে কি বলা হয়? মেশ টপোলজি। তাহলে তোমরা নিশ্চয়ই টপোলজির প্রকারভেদ অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কিং টপোলজির প্রকারভেদ সম্পর্কে বুঝতে পারলা। এখন তোমরা বাস টপোলজি এবং রিং টপোলজির সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আমরা এই ক্লাসে শুধুমাত্র বাস টপোলজি এবং রিং টপোলজি ও স্টার টপোলজি নিয়ে বিশদভাবে আলোচনা করব। তো প্রথমেই বাস টপোলজি এবং রিং টপোলজির চিত্রটা এখানে। তাহলে তোমরা প্রথমে দেখতে পেয়েছো
বাস টপোলজিটা কিরকম। বাস টপোলজি একটা কেন্দ্রীয় মূল বাস থাকবে, মূল একটা লাইন থাকবে, মেন লাইনের সাথে এখানে এভাবে কম্পিউটার গুলো যুক্ত হতে পারবে। এটা হচ্ছে কি মূল লাইন। আচ্ছা, তাহলে বাস টপোলজিতে মূল লাইনের সাথে অনেকগুলো কম্পিউটার এদিকে ওদিকে যুক্ত হতে পারে। এখন এই বাস টপোলজির বিশেষত্বটা কি? এটা বিশেষত্ব হচ্ছে মূল লাইনের সাথে যেহেতু সবগুলো কম্পিউটার যুক্ত, তাহলে যে কোনো একটা কম্পিউটারের তথ্য আদান প্রদান করলে সবগুলো কম্পিউটারই সেটা নিতে পারবে, কিন্তু সব কম্পিউটার সেই তথ্য গ্রহণ করবে না। টার্গেটেড শুধুমাত্র যে কম্পিউটারে তথ্যটা পাঠানো হবে বা তথ্য নেওয়া হবে সেই কম্পিউটারটা তথ্য গ্রহণ করবে, এবং বাদ বাকি কম্পিউটারগুলো সেটা ইগনোর করবে, সেটা গ্রহণ করবে না। এরপরে আমরা আসি রিং টপোলজি। তো আরেকটা কথা সেটা হচ্ছে এই টপোলজির যে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে এই টপোলজিতে নেটওয়ার্কের কোনো ক্ষতি হবে না, মানে নেটওয়ার্কটা বহাল থাকবে, অন্যান্য কম্পিউটার তথ্য আদান প্রদান করতে পারবে। কিন্তু মেন লাইন ক্ষতিগ্রস্ত হলে আর সেই নেটওয়ার্কটা কাজ করবে না। এখন আমরা দেখি রিং টপোলজি। তাহলে এটা একটা রিং টপোলজি। রিং টপোলজিতে কম্পিউটারগুলো একদম তথ্য আদান প্রদান করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে একটা রিং এর মতো, অর্থাৎ কম্পিউটারগুলো থেকে এক থেকে আরেকটিতে কম্পিউটার তথ্য আদান প্রদান করে রিং এর মতো নির্দিষ্ট দিকে। তাই একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে নেটওয়ার্কটা কাজ করবে না, অর্থাৎ এই টপোলজির যে কোনো একটা এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেলে এটা এই নেটওয়ার্কটা কাজ করবে না। কারণ কি? কারণ কম্পিউটারগুলোর মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট দিকে এটা প্রবাহিত হয়, এখানে একটা ছেদ ঘটলে এটা কাজ করবে না। তো এরপর আমরা দেখব স্টার টপোলজি। স্টার টপোলজি অনেকটা স্টারের মতোই দেখতে, তবে এটা যে কম্পিউটারগুলো যে স্টারের মতোই সাজাতে হবে তেমন নয়, এটার সংযোগের উপর ভিত্তি করে এটাকে স্টার বলা হয়। এখন আমি স্টার টপোলজির চিত্রটা আঁকি। এটা একটা স্টার টপোলজি। এখানে কেন্দ্রীয় সুইচ, এটা হচ্ছে কেন্দ্রীয় সুইচের সাথে অনেকগুলো কম্পিউটার জাস্ট স্টার আকারে যুক্ত হয়ে আছে। এখন এই কম্পিউটারগুলো যে শুধুমাত্র স্টার আকারে যুক্ত হতে পারবে তেমন নয়, এটা শুধুমাত্র সংযোগের উপর ভিত্তি করে স্টার বলা হয়েছে। স্টার টপোলজি তৈরি করা খুবই সহজ। কোনো প্রতিষ্ঠানে বা কোনো স্থানে যদি আমাদের নেটওয়ার্কিং করতে হয় তাহলে খুব সহজে যে নেটওয়ার্কটা তৈরি করা যাবে সেটা হচ্ছে স্টার টপোলজির মাধ্যমে। এটা খুব সহজে এবং কম সময়ে তৈরি করা যায়। এখন স্টার টপোলজির যে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্যান্য যে কম্পিউটার আছে সেগুলো তথ্য আদান প্রদান করতে পারবে, কিন্তু মেন যে হাব বা সুইচ এটা যদি নষ্ট হয়ে যায়
এটা, তাহলে এই নেটওয়ার্কটা আর কাজ করবে না। শিক্ষার্থীবৃন্দ, এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো টপোলজি কি, টপোলজির প্রকারভেদ, এবং এই টপোলজির মাধ্যমে নেটওয়ার্কিং কিভাবে করা হয়। এখন আমি তোমাদের কতগুলো প্রশ্ন করব এবং যাচাই করার চেষ্টা করব তোমরা কতটুকু শিখতে পেরেছো। আচ্ছা, তুমি বলো তো ল্যান এর পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, থ্যাঙ্কস। তুমি বলো ওয়ান, WAN, ওয়ান এর পূর্ণরূপ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, গুড, থ্যাংক ইউ। তুমি বলো তো টপোলজি কত প্রকার? হ্যাঁ, 5 প্রকার। ওকে, টপোলজির নামগুলো বলতে পারবা তুমি? হ্যাঁ, মেশ টপোলজি, স্টার মেশ, বাস, রিং, ট্রি। ওকে, গুড। এখন সবাইকে ধন্যবাদ। তোমরা বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজটা হচ্ছে বইয়ে যে চিত্র আছে টপোলজির, এই চিত্রের সাথে মিল না রেখে নেটওয়ার্কের টপোলজিগুলোর চিত্র অঙ্কন করবা। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।